2 মাসের বিরতির পর কাল শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগের খেলা। প্রায় 5 দশক পর বাংলাদেশি কোনো ক্লাবের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত পাকিস্তান জাতীয় দলের 5 ফুটবলার। অন্যদিকে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়নশিপের আশা ছাড়েনি আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। পুলিশের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচগুলো শুরু হবে দুপুর 2:15টায়। দীর্ঘ ৬১ দিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। শুক্রবার আলাদা ম্যাচে মাঠে নামবে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন। মধ্যবর্তী দলবদলে চমক দেখিয়েছে ব্রাদার্স। 4 নেপালি স্কোয়াড ছাড়াই সার্ক কোটায় 5 পাকিস্তানি ফুটবলারকে দলে ভিড়িয়েছে গুপিবাগের দলটি। লিগে দুরবস্থা কাটাতে সব মিলে নতুন 10 ফুটবলার নিয়ে লড়াইয়ের আভাস জামাল ভুঁইয়ার দলের। না, অফকোর্স আমরা চেষ্টা করব, কারণ ফার্স্ট লিগ পয়েন্ট ওয়াইজ আমরা যে গোল যেটা ছিল ওটা আমরা অ্যাকমপ্লিশ করতে পারি না। সো সেকেন্ড লিগ এখন 7-8টা নতুন প্লেয়ার ঢুকছে। সো কালকে আমার প্রথমের ম্যাচ, তো দেখি কি হয়। কুমিল্লায় পয়েন্ট টেবিলের 3-এ থাকা রহমতগঞ্জের বিপক্ষে পুরনো স্কোয়াড নিয়েই নামছে আবাহনী। শিরোপা রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। 9 ম্যাচে মাত্র 3 জয়ে মিড টেবিল থেকে ফিরতি লেগ শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লম্বা একটা বিরতির পর এটা দলগুলি আবার নতুন করে মাঠে নামবে। আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি সবসময় ছিল। সব কিছু মিলিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা ফার্স্ট রাউন্ডে একটু পিছনের দিকে ছিলাম, তো আমরা চাই যে আগামীকালকে যে খেলা, এই খেলায় জয়লাভের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থানটুকু উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। বিএফএল এ একই দিনে আছে আরও 4 ম্যাচ। আরামবাগের প্রতিপক্ষ ফকিরাপুল। পিডব্লিউডির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ কিংসের, যদিও লিগে শেষ 3 ম্যাচ জিততে পারেনি ওরা। প্রথম লেগে নবাগত পিডব্লিউডির সাথে ড্র হওয়ায় এবার আরও সতর্ক থাকবে মারিও গোমেজের শিষ্যরা। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।